আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। আফগানিস্তানে পট পরিবর্তন নিয়ে ভারত কেন এত দুশ্চিন্তায়? কিউবায় সরকার বিরোধী বিক্ষোভ, আমেরিকা রাশিয়ার পাল্টাপাল্টি বক্তব্য। পশ্চিমবঙ্গে বিজেপির ৩ নেতা বহিষ্কার। আফগানিস্তান না ছাড়লে তুর্কি সেনাদেরও ছাড় দেব না, তালেবানের হুঁশিয়ারি। এবং সর্বশেষ থাকছে শত্রুর ষড়যন্ত্রকে সুযোগে পরিণত করেছে ইরান, বলছেন জেনারেল সালামি। আফগানিস্তান থেকে মার্কিন ও ন্যাটো বাহিনী যখন পরাস্ত হয়ে আফগানিস্তান ছেড়ে পালিয়ে যাচ্ছে, তখন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান ঘোষণা দিয়েছেন সেখানে ন্যাটোর হয়ে তুরস্কের যে সমস্ত সেনা মোতায়েন ছিল তারা আফগানিস্তানে থেকে যাবে। কিন্তু আফগানিস্তানের জনগণ বা তালেবান কেউই এই বিষয় মানতে নারাজ। তারা চায় আফগানিস্তান থেকে সমস্ত বিদেশি সেনা প্রত্যাহার করুক। এ বিষয়ে আপনারা কি মনে করেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত প্রদান করবেন। তুরস্কের কি উচিত আফগানিস্তানে এখনও সৈন্য রেখে দেওয়া? তুরস্কের কি উচিত ন্যাটোর সঙ্গে হাত মিলিয়ে বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করা? এই সমস্ত বিষয়ের উপর অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত প্রদান করবেন এবং অনুরোধ থাকবে গুরুত্বপূর্ণ এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আফগানিস্তানে পট পরিবর্তন নিয়ে ভারত কেন এত বেশি দুশ্চিন্তায়? আফগানিস্তানের কান্দাহার শহরে ভারতীয় কনসুলেটে কর্মরত কূটনৈতিকদের শনিবার যেভাবে রাতারাতি দিল্লিতে ফিরিয়ে আনতে হয়েছে তাতে ইঙ্গিত স্পষ্ট যে ওই দেশটিতে তাদের ভবিষ্যৎ নিয়ে দিল্লি কতটা উদ্বিগ্ন। হেরাত, জালালাবাদ এবং মাজারি শরীফের ভারতীয় কনসুলেটগুলো এখনও বন্ধ করা না হলেও সেগুলোতে কাজকর্ম কার্যত বন্ধ হয়ে গেছে বলে জানা গেছে। কয়েক ডজন কূটনীতিককে দিল্লিতে ফিরিয়ে আনার এই সিদ্ধান্তের কয়েকদিন আগে গত সপ্তাহেই আফগানিস্তানে ভারতের সাহায্যে নতুন করে তৈরি একটি ড্যাম বা বাঁধ তালেবানের হামলায় কমপক্ষে 10 জন নিরাপত্তারক্ষী মারা যায়। হেরাত প্রদেশের ওই জলবিদ্যুৎ কেন্দ্রের আফগানিস্তানের ভারতের সবচেয়ে বড় প্রকল্প, যেটিতে তারা 30 কোটি মার্কিন ডলার খরচ করেছে। নতুন করে তৈরির পর সালমা ড্যাম নামে পরিচিত ওই বাঁধের নামকরণ করা হয় ভারত আফগানিস্তান মৈত্রী ড্যাম, যেটির উদ্বোধন করতে 2016 সালের জুনে আফগানিস্তানে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আফগান ভারত সম্পর্কের প্রতীক হিসাবে বিবেচিত ওই বাঁধে হামলার ঘটনায় তালেবানের উদ্দেশ্য নিয়ে ভারতের মধ্যে শঙ্কা সন্দেহ হয়তো বাড়িয়ে দিয়েছে। আফগানিস্তান থেকে আমেরিকান সৈন্য পুরোপুরি প্রত্যাহারের দিন যত এগিয়ে আসছে ততই ঝড়ের গতিতে একের পর এক অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে যাচ্ছে তালেবান। দেশটির কমপক্ষে 70% এখন তাদের নিয়ন্ত্রণে বলে দাবি করছে তালেবান, যা খুব শক্ত গলায় প্রত্যাখ্যান করতে পারছে না আফগান সরকার। এমনকি কাবুলের উপরও নিঃশ্বাস ফেলছে তারা। জুনের শেষ দিকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগগুলোর যে বিশ্লেষণ রিপোর্টটি সংবাদ মাধ্যমে ফাঁস হয় তাতে বলা হয়েছে যে মার্কিন সৈন্য প্রত্যাহারের 6 মাসের মধ্যেই কাবুলের বর্তমান সরকারের পতন হতে পারে। আর সত্যিই যদি তা হয় তাহলে 20 বছর পর তালেবানই যে আবার ক্ষমতা নেবে তা নিয়ে তেমন সন্দেহ আর কেউ করছে না। তালেবান আবারও আফগানিস্তান নিয়ন্ত্রণ করবে এই সম্ভাবনার অন্য অনেক দেশই উদ্বিগ্ন। সবচেয়ে বেশি চিন্তায় পড়েছে সম্ভবত ভারত। অনেক দেশই আফগানিস্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন, কিন্তু অন্য যে কোনো দেশের চেয়ে আফগানিস্তানের সবচেয়ে বেশি স্বার্থ এখন ভারতের। তালেবান আবার ক্ষমতায় নিলে ভারতের ক্ষতি হবে সবচেয়ে বেশি। বিবিসি বাংলাকে বলছিলেন ডক্টর সঞ্জয় ভরদ্বাজ, যিনি দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক। ভারতের নিরাপত্তা এবং অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক স্বার্থের জন্য আফগানিস্তানের গুরুত্ব অপরিসীম। ফলে ভারত এখন জটিল এক সংকটে পড়েছে।
20 বছর আগে 2001 সালে আমেরিকার সামরিক অভিযানে ক্ষমতা থেকে তালেবান উৎখাত হওয়ার পর যে দেশটি আফগানিস্তানের প্রভাব প্রতিপত্তি বাড়াতে সবচেয়ে তৎপর হয়েছিল সেটি ভারত। আফগানিস্তানে প্রভাব বিস্তারে গত 2 দশকে 400-রও বেশি সামাজিক ও অর্থনৈতিক এবং বড় বড় কিছু অবকাঠামো প্রকল্পে $300 কোটি বেশি বিনিয়োগ করেছে ভারত। শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, সাংস্কৃতিক উন্নয়নে ডজন ডজন প্রকল্প ছাড়াও দিলারাম জারঞ্জ মহাসড়ক নামে 218 কিলোমিটার দীর্ঘ গুরুত্বপূর্ণ একটি সড়ক তৈরি করে দিয়েছে ভারত। কাবুলে নতুন আফগান পার্লামেন্ট ভবনটিও তৈরি করেছে তারা। চলমান শত শত প্রকল্পের এখন কি হবে? যে উদ্দেশ্যে এই সব বিনিয়োগ, তার ভবিষ্যৎ কি? এগুলো কি পানিতে যাবে? ভারতের নীতি নির্ধারকেরা সে চিন্তায় এখন অস্থির। ওয়াশিংটনে গবেষণা সংস্থা ইনস্টিটিউট অব পিস এর গত বছরের এক গবেষণা রিপোর্টে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিরাপত্তা বিশ্লেষক জাকারি কনস্টান্টিনো প্রায় একই কথা বলেছেন। তার মতে বহুদিন ধরেই ইসলামাবাদের ভয় আফগানিস্তানে ঘাঁটি গেড়ে পাকিস্তানকে ঘিরে ফেলার চেষ্টা করছে ভারত। মার্কিন এই বিশ্লেষক বলেন, 1970 দশক থেকে পাকিস্তানের মধ্যে এই উদ্বেগ কাজ করছে এবং সে কারণে ইসলামাবাদ সবসময় চেয়েছে কাবুলে এমন সরকার থাকুক যারা পাকিস্তানপন্থী। একসময় আফগানিস্তানে মার্কিন বাহিনীর উপদেষ্টা হিসাবে কাজ করা কনস্টান্টিনো আরও লিখেছেন, আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার করে নেওয়ার পর ভারতের ব্যাপারে পাকিস্তানের অবস্থান এবার আরও শক্ত হতে পারে। তিনি বলেন, কাশ্মীর নিয়ে ভারত সরকার যা করছে তা নিয়ে পাকিস্তান খুবই ক্ষুব্ধ এবং সেই ঝাল তারা আফগানিস্তানে ঝাড়তে পারে। এ কারণে তালেবান ছাড়াও ভারত সরকার আফগানিস্তানের অন্যান্য প্রতিবেশীদের সাথেও যোগাযোগ শুরু করেছে, যারা সবাই আগামী দিনগুলোয় আফগান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কম বেশি চিন্তিত। ইরানের সাথে কথা বলেছে ভারত, রাশিয়ার সাথে কথা বলেছে, তাজিকিস্তান এবং উজবেকিস্তানের সাথেও যোগাযোগ করছে বলে জানা গেছে। ইউরোপের ক্ষমতাধর দেশগুলোর সাথেও কথা বলেছে। তবে আফগানিস্তান নিয়ে যুক্তরাষ্ট্র ভবিষ্যতে কতদিন এবং কতটা আগ্রহী থাকবে অনেক কিছুই নির্ভর করছে তার উপর। কিউবায় সরকার বিরোধী বিক্ষোভ, আমেরিকা রাশিয়ার পাল্টাপাল্টি বক্তব্য। কিউবায় সরকার বিরোধী বিরল বিক্ষোভ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছে আমেরিকা ও রাশিয়া। বিক্ষোভকারীদের দাবি মেনে নিতে আহ্বান জানিয়েছে আমেরিকা। অন্যদিকে যে কোনো ধরনের বাইরের হস্তক্ষেপের বিরোধিতা করেছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন নিপীড়ন ও দরিদ্রের অবসানে বিক্ষোভকারীদের দাবির কথা শুনতে স্থানীয় সময় সোমবার কিউবার কমিউনিস্ট সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। খবর এএফপির। এক বিবৃতিতে বাইডেন বলেন, স্বাধীনতা, মহামারী করোনা ভাইরাসের মর্মান্তিক ছোবল, দশকের পর দশক ধরে চলা নিপীড়ন ও অর্থনৈতিক ভোগান্তি থেকে মুক্তির জন্য আমরা কিউবার জনগণের এবং তাদের করুণ ডাকের সঙ্গে রয়েছি, কেননা এই সব ক্ষেত্রে তারা কিউবার স্বৈরাচারী সরকারের হাতে দমনের শিকার হয়ে আসছে। তিনি বলেন, দেশের জনগণের কথা শুনতে এবং তাদের চাহিদা পূরণে কাজ করতে কিউবা সরকারের প্রতি যুক্তরাষ্ট্র আহ্বান জানাচ্ছে। এদিকে কিউবার কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে বিরল এই বিক্ষোভের পর দেশটির ব্যাপারে যে কোনো ধরনের বাইরের হস্তক্ষেপের বিপক্ষে রাশিয়া সোমবার সতর্কবাণী উচ্চারণ করেছে। এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নারী মুখপাত্র মারিয়া জাকারোভা বলেন, আমরা কোনো সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের হস্তক্ষেপ বা এই দ্বীপরাষ্ট্রের পরিস্থিতি অস্থিতিশীল করে তুলতে উৎসাহ যোগাবে এমন কোনো পদক্ষেপকে এই ক্ষেত্রে অগ্রহণযোগ্য বিবেচনা করছি। গত 30 বছরের মধ্যে সবচেয়ে কঠিন অর্থনৈতিক সংকট মোকাবেলা করছে কিউবা। বিদ্যুৎ ও খাদ্য ঘাটতিতে ভোগা কিউবার বিভিন্ন শহরে স্বতঃস্ফূর্ত ও এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গে বিজেপির 3 নেতা বহিষ্কার। পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে কটাক্ষ করায় জেলা পর্যায়ের 3 নেতাকে বহিষ্কার করা হয়েছে। এদের মধ্যে একজন দিলীপ ঘোষকে অন্ধ বলে কটাক্ষ করেছিল। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, নির্বাচনে হেরে যাওয়ার পর থেকেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার হিড়িক পড়েছে বিজেপির নেতা কর্মীদের মধ্যে। দল বদলে আগ্রহীদের বিজেপিকে দুষতেও দেখা গেছে। এদিন বিজেপি এই সব নেতাদের বিষয়ে ধৈর্য দেখিয়েছে। তবে এবার রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে কটাক্ষ করায় জেলা পর্যায়ের 3 নেতাকে বহিষ্কার করা হলো। পুরুলিয়া জেলার
তফসিলি জাতি মোর্চার সাধারণ সম্পাদক নেতা স্বপন বাউরি, কাশীপুর বিধানসভার আইনি সেলের কনভেনার শুভেন্দীপ প্রামাণিক এবং বলরামপুর বিধানসভার মণ্ডল সভাপতি আশ্বিনী সিং সর্দারকে বহিষ্কার করেছে জেলা বিজেপি। এদিকে দল থেকে বহিষ্কৃত হয়েই বিস্ফোরক মন্তব্য করেন এই তিন নেতা। এ বিষয়ে স্বপন বাউরি বলেন, দলে প্রকৃত কর্মীদের সম্মান নেই, দুর্নীতিগ্রস্তদের বিধানসভার টিকিট দেওয়া হয়েছে। দলে কিছু শয়তান ঢুকেছে যারা টাকার বিনিময়ে টিকিট নিলাম করছে। এ বিষয়ে বিজেপির জেলা সাধারণ সম্পাদক ও কাশীপুরের বিধায়ক কমলকান্তি হাসদা বলেন, স্বপন বাউরি ও আশ্বিনী সিং সর্দার দলের নির্দেশ না মেনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে দাঁড়িয়েছিলেন। শুভেন্দু প্রামাণিক সোশ্যাল মিডিয়ায় দল ও দলীয় নেতৃত্ব সম্পর্কে কুরুচিপূর্ণ অপমানজনক মন্তব্য করেছেন, যার জেরেই এই শাস্তি। আফগানিস্তান না ছাড়লে তুর্কি সেনাদেরও ছাড় দেব না, তালেবানের হুঁশিয়ারি। এবার তুরস্কের উপর চটেছে তালেবান যোদ্ধারা। আফগানিস্তান থেকে ন্যাটো ও মার্কিন সেনা চলে যাওয়ার পর তুর্কি সেনারা কাবুল বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব নিলে তাদের দখলদার হিসাবে বিবেচনা করা হবে এবং সোমবার এমনটাই হুঁশিয়ারি দেন তালেবান। সম্প্রতি তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান ঘোষণা দেন, বিদেশি সেনার আফগান ত্যাগ করলে ন্যাটোর প্রতিনিধি হিসাবে তুর্কি সেনারা কাবুল বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকবে। বিদেশি কূটনীতিকদের আফগানিস্তানে যাতায়াত নিরাপদ রাখার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের অনুরোধে এই সিদ্ধান্ত নেন এরদোয়ান। কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর সহ আফগানিস্তানে বর্তমান 5 শতাধিক তুর্কি সেনা রয়েছে। এ ব্যাপারে তালেবানের পক্ষ থেকে বলা হয়, বিগত 20 বছর ধরে ন্যাটোর সদস্য দেশ হিসাবে তুরস্কের সেনা সদস্যরা আফগানিস্তানে ছিলেন। এখন মার্কিন নেতৃত্বাধীন জোট আফগান ছেড়ে চলে যাওয়ার পর তারা সেখানে থেকে গেলে আমরা তা দখলদার হিসাবেই বিবেচনা করব। মুসলিম দেশের সেনা সদস্য বলে আমরা এতদিন তুর্কি বাহিনীর ওপর কোনো হামলা চালাইনি, কিন্তু কাবুল বিমানবন্দর নিয়ে আঙ্কারা তার সিদ্ধান্ত না পাল্টালে আমরা এখন থেকে তাদের আর ছাড় দেব না। শত্রুর ষড়যন্ত্রকে সুযোগে পরিণত করেছে ইরান, বলছেন জেনারেল সালামি। ইরানের ইসলামী বিপ্লব গার্ড বাহিনী বা আইআরজিসি এর প্রধান মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন, শত্রুরা 4 দশক ধরে ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে, কিন্তু তাদের ষড়যন্ত্র সফল হয়নি, বরং এর ফলে ইসলামী ব্যবস্থা আরও শক্তিশালী ও দৃঢ় হয়েছে। আইআরজিসি এর সেন্ট্রাল কমান্ডে প্রাদেশিক কমান্ডারদের সঙ্গে এক বৈঠকে তিনি একথা বলেন। জেনারেল সালামি আরও বলেন, যে জাতি ধর্মীয় মূল্যবোধ, ইমানি শক্তি, নৈতিকতা, আধুনিকতা, উন্নতি, স্বাধীনতা ও নিরাপত্তার ক্ষেত্রে অগ্রগামী, কেবল তাকেই আদর্শ জাতি বলা চলে। আইআরজিসি এর শীর্ষ কমান্ডার বলেন, শত্রুরা আমাদের ইসলামী শাসন ব্যবস্থার সামনে যেসব বাধা বিপত্তি তৈরি করছে তা যদি অন্য কোনো ব্যবস্থার বিরুদ্ধে করা হতো তাহলে তা নিশ্চিতভাবে ভেঙে পড়ত, কিন্তু ইসলামী প্রজাতন্ত্র ইরান ক্রমেই শক্তিশালী হয়েছে। শত্রুর প্রতিটি ষড়যন্ত্রের মোকাবেলায় ইরানের ইসলামী সরকার ব্যবস্থার ভিত্তি সুদৃঢ় হয়েছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।